পাগড়ি আছে, বাড়িতে এসে দেখেন নাতিনের বিয়ে উপলক্ষে আপনার অন্যান্য নাতিরা সাগরদিঘি বাজার থেকে ডেক সেট এনে এমন ডিজে গান শুরু করছে মাথার মগজ সহ নড়ে যায়। এই কথা বলেন না কেন? এবার মুরব্বীরা যদি বলি, মুরব্বী আপনি তো হজ করছেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় সুন্নতি পাগড়ি আছে, পরনে জুব্বা আছে, আপনার বাড়িতে ডিজে গান। এবার মুরব্বী মাথা নিচের দিকে দিয়া কয় এগুলো ছেলে পেলে একটু আমোদ করে, কিয়ামতের দিন মুরব্বী কিন্তু খুব ভালো, কিন্তু তার মন যে ওই গানের প্রতি সায় দিল, ছেলে পেলে একটু আমল করুক। ওই ছেলেরা গান বাদ্য বাজনা করে যতটুকু অপরাধী, কিয়ামতের দিন ওই মুরব্বীর আমল নামায় গান বাদ্য বাজনা সায় দেওয়ার কারণে ততটুকু অপরাধ নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে গান বাদ্য বাজনা ব্যাপক আকার ধারণ করবে। আর গান বাদ্য বাজনা যেখানে হয় সেখানে মদের আসর বসে, জুয়ার আসর বসে। কথা বলেন না কেন? গান বাদ্য বাজনা যেখানে হয় মদের আসর বসে, জুয়ার আসর বসে। ওই মদের আসর জুয়ার আসর কেন্দ্রিক গণকেরা মানুষদেরকে হাত দেখানোর জন্য বিভিন্ন জ্যোতিষীরা আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কাছে ছেলেরা দোয়া চায়, কয় হুজুর আমরা সফল হতে চাই, জীবনে যেন ভালো কিছু করতে পারি, দোয়া করেন। আমাদের কাছে ছেলেরা দোয়া চায় হুজুর যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি, দোয়া করেন। এই যে কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা যে হলো নভেম্বরের 14 তারিখ থেকে, এসএসসি পরীক্ষার আগে আমরা যারা ইমাম সাহেব আছি, ইমাম সাহেবদের কাছে গিয়ে বলে হুজুর আমরা পরীক্ষা দেব, আমাদের জন্য দোয়া করেন, জীবনের জন্য সফল হতে পারি। আমি বলি বন্ধু আমরা তো তোমাদের জন্য দোয়া করতে চাই, কিন্তু তোমাদের ব্যবহারে তো আমাদের মন থেকে তোমাদের জন্য দোয়া আসে না। এই কথা বলেন না কেন? একদিকে মসজিদে গিয়ে মিষ্টি খাওয়াইলা, টুপি মাথায় দিয়া দোয়া চাইলাম, আবার ওই দোয়ার পরের দিনই তুমি শনিবারের দিন স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে এমন বিদায় অনুষ্ঠানের আয়োজন করলাম। আমরা যখন বিদায় নিতাম তখন সেটা ছিল দোয়া অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান। এখন ছেলেরা স্কুল থেকে যখন চলে যায় এটার দোয়া অনুষ্ঠান নাই গো ভাই, এটার বিদায় অনুষ্ঠান নাই, এটার নতুন নাম দিছে, তার নাম হলো র‍্যাগ ডে। ঠিক কিনা? তোমরা তো দোয়া চাও আমাদের কাছে, খুবই ভালো, আমরা মন থেকে তোমাদের জন্য দোয়া করতে চাই, কিন্তু তোমাদের জন্য মন থেকে দোয়া আসে না তোমাদের ব্যবহারের কারণে। মুরব্বীরা এটা বুঝবেন না ভালো করে, যুবকেরা বোঝো, ইসলামটাকে বুঝো। যুবকেরা নিজের মন মতো জীবন চালালে তোমাকে হবে না। তুমি ফেসবুকে যেমন স্ট্যাটাস দাও আল্লাহর রাসূলের উম্মত বলে আমি গর্বিত, ফেসবুকে শুধু স্ট্যাটাস দিলেই হবে না, দুনিয়াতে আল্লাহর রাসূলের হুকুম পালন করে তোমাকে গর্ববোধ করা লাগবে। তুমি আল্লাহর রাসূলের বিধান আদর্শকে না মেনে অন্য বিধান আদর্শকে মেনে খুব স্মার্ট নিজেকে প্রকাশ করার চেষ্টা করতেছ। আজকে যারা দুনিয়াতে নিজেদেরকে খুব স্মার্ট ভাবে এবং আল্লাহর রাসূলের বিধান কে বাদ দিয়া, আল্লাহ রাসূলের কালচারকে বাদ দিয়া অন্য কোনো আদর্শকে গ্রহণ করে, অন্য কোনো ইহুদি খ্রিস্টান বিজাতিদের কালচারকে র‍্যাগ ডেতে চালায় দেয়, এমন যারা করে কিয়ামতের দিন তাদেরকে যখন হাতে পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে যখন হাতে পায়ে বেড়ি পরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আজকে বড় খারাপ লাগলো দেখে, কত চোর বাটপার খুনি সন্ত্রাস জেলের মধ্যে থাকে, হাতে পায়ে কোনো বেড়ি নাই, কিন্তু বাংলাদেশে কি অবিচার শুরু হয়েছে। বড় বড় আলেমরা হাসপাতালের বেডে জেলে থাকার পরে থাকে, এরপরেও তাদের হাতে পায়ে বেড়ি লাগায়। আজকে যারা দুনিয়াতে আলেম ওলামাদের হাতে পায়ে বেড়ি লাগায়া তোমরা খারাপ আচরণ করতেছ, আল্লাহর ফেরেশতারা লোহার বড় বড় শিকল নিয়া, লোহার বড় বড় ডান্ডা নিয়া জাহান্নামের বড় বড় বেড়ি নিয়ে অপেক্ষা করতেছে। মরতে দেরি, জাহান্নামের ডান্ডার বেড়ি তোমাদেরকে পরাইতে দেরি হবে না। ও যুবকেরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো কথাগুলো। তোমাদের জন্য আমাদের মন থেকে দোয়া আসে, মন থেকে দোয়া করতে চাই, কিন্তু ব্যবহারে দোয়া আসে না।
এই যে র্যাগ ডেতে তোমরা টি শার্টের মধ্যে যেই কাহিনীগুলো করলাম পুরা ফেসবুক এলাকায় ছড়াছড়ি হয়ে গেছে, পুরা সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি হয়ে গেছে। র্যাগ ডের নামে সাদা গেঞ্জিতে একজন আর একজন বন্ধুর গায়ে কি সব কথাবার্তাগুলো লেখলা। যারা তোমরা এই কথাবার্তাগুলো লিখেছ, এই কথাবার্তাগুলো যেই হাত দিয়ে লিখেছো, কিয়ামতের দিন এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই অন্তর দিয়ে কথাবার্তাগুলোর কথা চিন্তা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলেন আল্লাহু আকবার। যে অন্তর দিয়া কথাগুলা চিন্তা করেছো। আবার কিছু লোকের আছে যুবকদেরকে র্যাগ ডের দিন টি শার্ট স্পন্সর করে, আছে না নাই? র্যাগ ডের দিন যে টি শার্ট যারা স্পন্সর করলো, একটা গুনাহের কাজে সহযোগিতা করলো, একটা সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করলো। যারা গুনার কাজে সহযোগিতা করে, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শোনো, খবরদার তোমরা সীমা লঙ্ঘন এবং পাপের কাজে সহযোগিতা করবা না। এই টি শার্টের মধ্যে এমন কথাবার্তাগুলো লেখা হয়েছে যেটা কোনো মুসলমান তার জবান দিয়ে উচ্চারণ করতে পারবে না, সেটাও উচ্চারণ করলেও তার আমলনামায় গুনাহ হয়ে যায়। একই নবীর উম্মতেরা দাবি করলা তোমরা, যেই উম্মত দাবি করার পরে এমন কথাগুলো লেখলা যেটা তোমাদের কাছে গুনাহ বলে মনে হলো না। আবার আল্লাহর নবীর কিছু উম্মত আছে যারা প্রকৃতপক্ষে উম্মত, সেটা দেখলেও তাদের চোখের গুনাহ হয়, সেটা পড়লেও তাদের আমলনামায় গুনাহ হয় বলে তারা এগুলো পড়ে না, ঠিক কি না? তাহলে এই যে গানের অনুষ্ঠান যেখানে হয় সেখানে জুয়ার আসর বসে, বসে কিনা? সেখানে মদের আসর বসে, বলেন বসে কিনা? এরপরে মদের আসর বসে, জুয়ার আসর বসে, সেখানে মূর্তি কেনা বেচা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানাই দিলেন, ও দুনিয়ার যুবকেরা ভালো করে শোনো, যারা সফল হওয়ার জন্য দোয়া চাও, বলেন হুজুর সফলতার জন্য দোয়া চাই, জীবনের জন্য ভালো কর্মসংস্থান তৈরি হয় দোয়া চাই, ভালো বউ পাই দোয়া চাই, ভালো অনেক কিছুর জন্য সফল হওয়ার জন্য দোয়া চাও। যারা সফল হতে চাও তাদেরকে 4টি কাজ বাদ দিতে হবে। যাদের জীবনে 4টি কাজ আছে তারা কখনোই সফল হতে পারবে না। ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু, 1 নম্বরে হলো মদ, মাদকতা, মদ জাতীয় যা কিছু আছে, ইয়াবা, ফেন্সিডিল, তারপরে হিরোইন, গাঁজা, এই টাইপের যা কিছু আছে নেশা জাতীয় দ্রব্য, এগুলো ছেড়ে দিতে হবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাদক দ্রব্যের সঙ্গে যে সমস্ত বিষয় আছে 1 নম্বরে এইগুলা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাইসির জুয়া। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনসাব। 3 নম্বরে হলো মূর্তি পূজা। আমরা যখন হিন্দুরা পূজা করে কোনো আপত্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপর কোনো জুলুম নাই। ইসলামী দেশগুলোতে হিন্দুরা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, আল্লাহ এটা বিধান দিয়েছেন। কিন্তু হিন্দুরা পালন করুক ভাই, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের মুসলমান নামদারি যারা ফেসবুকে স্ট্যাটাস রাতের বেলায় দিল, দুপুর বেলায়, আর সকালবেলা গিয়ে পূজার মধ্যে গেল, ও মুসলমানেরা তোমাদের কাছে জানতে চাই এইটা কি তোমাদের জন্য ঠিক হয়েছে নাকি ভাই? তোমরা ফেসবুকে স্ট্যাটাস দিলা খাঁটি উম্মত, আবার গেলা পূজায়, সেখানে গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করলা। এখন অনেকে বলবে হুজুর আমরা মূর্তি পূজা বাদ দিলাম, সেখানে যাই না। আমাদেরকে যখন মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত করে নেওয়ার পরে দেখি সুকেশ ভর্তি মূর্তি আছে, একটা বাঘ এরকম করে হরিণকে খামসি দিয়া ধরতেছে, আবার আরেকটা বক তার মাথায় এরকম করে পুঁটি মাছ, আবার আরেকটা পাখি ডানা মেলে বাবুই পাখির বাসা, এই সবগুলা মূর্তি রাখছে। সবগুলা মূর্তি যখন সুকেশের মধ্যে রাখছে, আমাদেরকে বলে হুজুর আমার চোখের উপর বসে একটু দোয়া করেন, ঘরে যেন রহমত হয়, বরকত হয়। আমি যদি বলি বন্ধু আপনার ঘর থেকে মূর্তি সরান, বিশ্বনবীজি বলেছেন লা তাদখুলু মালাইকাতুন বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যে ঘরে মূর্তি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, সেখানে আল্লাহর রহমত প্রবেশ করে না। এই মূর্তিগুলো সরান, তারপরে দোয়া করব। কয় হুজুর মূর্তির জায়গায় মূর্তি থাকুক, আপনার মতো আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কশিন কালেও কবুল করবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে দিয়ে দোয়া করাতে হবে তেমন কোনো শর্ত না। ওই মূর্তিগুলো আপনি সরান, হালাল খাবার খান। আপনার ঘরের মেঝেতে আপনি যখন এই 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করবেন, সব কিছু সরান, মূর্তিগুলো সরায় দোয়া করেন, আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে আপনার ঘরটাতে বরকত দিয়া দিবে, ঠিক কিনা? তাহলে মদ, জুয়া, মূর্তি পূজা। এরপরে 4 নম্বরে হলো আপনার
ওয়াল আজলাম, তীর দ্বারা ভাগ্য গণনা করা তখন আরব দেশে ছিল। আরব দেশেতে মক্কাতুল মুকাররমার একজন খাদেম ছিল। ওই খাদেমের কাছে অনেকগুলো তীর থাকতো। কতগুলা তীরের মধ্যে লেখা ছিল হা, কতগুলা তীরের মধ্যে লেখা ছিল না। হা বাচক আরবি শব্দ হলো নাম, না বাচক আরবি শব্দ হলো লা। এই মূর্তিগুলা যখন, এই তীরগুলার মাথায় যখন হা অথবা না লেখা থাকতো, ওইখানে